একদা হজরত সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারের মন্ত্রিপরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। হঠাৎ করে হজরত সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। সবাইকে পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী, জ্ঞানীগুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং আল্লাহর পয়গাম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব যদি বলে দিতেন তাহলে আমাদের পাত্রী খুঁজতে খুব সুবিধা হতো। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হবে পর্দানশীল এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হবে আমানতদার। তৃতীয়ত, মেয়েটি হবে ভালো বংশের এবং চতুর্থ, মেয়েটি সুন্দরী হতে হবে। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইহিসসালামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে এই ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং এই 4টি গুণ যে মেয়ের ভেতরে থাকবে সেই মেয়েকেই বিবাহ করবে। পরের দিন এক গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখলো সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান বাদশার সৈন্যরা এখানে কেন এসেছে এমন কৌতূহল থেকে তিনিও দাঁড়িয়ে যান। তখন একজন লোক বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চান এবং যে মেয়েকে বিবাহ করবেন তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি হবে পর্দানশীল এবং দিনদার, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি হবে ভালো বংশের এবং মেয়েটি সুন্দরী হতে হবে। একথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমার বাড়িতে আমার একটা মেয়ে রয়েছে, সেও বিবাহের উপযুক্ত। মেয়েটি আমানতদার, দিনদার ও সুন্দরী। পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি। পৃথিবীর কোনো পুরুষ তো দেখা দূরের কথা, তার ছায়া পর্যন্ত কেউ দেখেনি। সারাদিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েকে সুলাইমান বাদশার সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশার শ্বশুর আর সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিনে সুলাইমান আলাইহিসসালামের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রহমান, তুমি রাহিম। এই দোয়াটা কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রু ভরা চোখ নিয়ে বাড়ির দিকে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, হে বিবি, তুমি কি শুনেছো? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশের বাদশাহ, রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করবেন তার ভেতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলা হয়েছে তার মধ্যে 3টি গুণ আমার মেয়ের মধ্যে রয়েছে। মেয়েটি হবে পর্দানশীল, দিনদার, মেয়েটি হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি কি এসব বলছেন? এমন কথা আর বলবেন না। আমরা হলাম জেলের বংশ, ঘর নেই, বাড়ি নেই, 3 বেলা খাবার নেই। সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ। সুলাইমান বাদশাহ রাজপ্রসাদে কোনো কিছুর অভাব নেই, তিনি অনেক ধনী, আমরা হলাম গরিব। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশার সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এবারে জেলে মনের ব্যথা নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। তিনি কোনো প্রশ্নের উত্তর দিলেন না। কিছুক্ষণ পর মা ও মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবেন। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে। তার সবগুলো গুণ তোমার মধ্যে আছে, শুধু গরিব ও জেলে হবার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মাজান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হয় তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। অতঃপর তার মা তাকে জোরে চর মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষে কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভেতরে চলে যায় এবং নামাজে বসে দোয়া করতে লাগলো এবং বলল, হে আল্লাহ, তুমি দয়াবান। যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছো সেই আমাকে তুমি জেলের ঘরে পাঠিয়েছো। যে সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছো সেই আমাকে তুমি গরিব বানিয়েছো। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসাবে আমাকে কবুল করে নিও।
তখন সে বলল, হে আল্লাহ, সুলাইমান পয়গাম্বরের সাথে বিবাহ না হওয়া পর্যন্ত আমার মৃত্যু দিও না। আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি। তোমার কাছে চেয়েছি সুলাইমান বাদশাহর সাথে বিবাহ হলে নারী জীবন আমার সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো। আর আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিসসালামের হাতের মোজেজার আংটি পাওয়া যাবে। কেননা এই মোজেজা আংটির কারণে সমগ্র মানুষ, জিন, পশু পাখি এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই ওই মোজেজা আংটি যদি ওই জিন নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চায় সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর 3-4 মাস পর আবারও সুলাইমান আলাইহিসসালাম একটি জরুরি মিটিং এর আয়োজন করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন? আর বিবাহের জন্য যোগ্য পাত্রী কি খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বললেন, হুজুর, আপনার শর্ত অনুযায়ী বিবাহের জন্য তেমন যোগ্য পাত্রী খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এমন একজন পাত্রী বিবাহের জন্য আমাদের কাছে পত্র লিখেছে যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্যে একজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে রয়েছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। আর সাথে এটাও লিখেছে যে আপনার সম্পদের উপর তার কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপরদিকে থাকা আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়, জেলের মেয়ে হয়ে সুলাইমান বাদশাহকে বিবাহ করতে চায়। তখন সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একজন ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গাম্বর সুলাইমান আলাইহিসসালাম ধন সম্পদের কারণে অহংকার করেছে, কেননা জেলের মেয়ের বিবাহের পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমানের পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেলার এই খবর পেয়ে অত্যন্ত মর্মাহত হলেন। দুঃখ ভরা মন নিয়ে নামাজ পড়ে দোয়া করতে লাগলেন। বলতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সব করতে পারো। আমি জেলের মেয়ে, একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছেই প্রার্থনা করি। হে আল্লাহ, হয় ধনী বানিয়ে আমাকে সুলাইমান বাদশাহর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিলেন। তখন সুলাইমান আলাইহিসসালাম তার হাতের মোজেজার আংটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকেও তাকাবে না। একথা বলার পর সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজসিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে এসে যখন আংটি চাইল, তখন সে বলল, কিসের আংটি? কার আংটি? আর তুমিই বা কে? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাইছো? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষী বলল, ওহ, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশে আমাদের সুলাইমান বাদশাহ হতে চাচ্ছেন। তখন হযরত সুলাইমান আলাইহিসসালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চাচ্ছে? দেহরক্ষী বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজদরবারের ভেতরে গেলেই দেখতে পাবে। তখন সুলাইমান আলাইহিসসালাম যখন রাজদরবারের ভেতরে যাচ্ছে, ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজদরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শোনো, আমি শুনেছি আমাদের দেশের ছদ্মবেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাইছে, তাই তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দিবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ না হতেই আসল সুলাইমান আলাইহিসসালাম যেই রাজদরবারের ভেতরে ঢুকলো, তখন রাজদরবারের সমস্ত কর্মচারী তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল শয়তান জিন, আর ইনিই ছিল আসল সুলাইমান আলাইহিসসালাম। আর এর জন্যই তারা এই বিষয়টি আর বুঝতে চাইছিল না। অতঃপর সন্ধ্যার প্রায় কাছাকাছি সময়ে জেলে মাছ ধরে বাড়ি ফেরার পথে দেখলো কে যেন নদীর কিনারায় পড়ে আছে। এটা দেখতে পেয়ে তার কাছে গিয়ে দেখলো একটা সুন্দর চেহারার মানুষ, যেন তার ললাট থেকে নূরের জ্যোতি বের হচ্ছে, কিন্তু তাকে এত পরিমাণ মেরেছে তার সারা শরীর থেকে রক্ত বের হচ্ছে। এটা দেখে জেলে নদী থেকে পানি নিয়ে তার মাথায় দিল। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালামের জ্ঞান ফিরে এলো।
এবার জেলে বলল, বাবা তুমি কে? তোমায় তো চিনলাম না, তোমার বাড়ি কোথায়? তোমাকে এমনভাবে মেরে রক্তাক্ত করে এখানে কে ফেলে দিয়েছে? তখন সুলাইমান আলাইহিসসালাম মনে মনে ভাবলো, এখন যদি আমি বলি আমি সুলাইমান বাদশাহ, তাহলে হয়তো বিশ্বাস করবে না। তিনি হয়তো বলবেন, সুলাইমান বাদশাহ তো রাজ দরবারে বসে আছে, আমাকে মিথ্যাবাদী মনে করবে। তাই তিনি আর কিছু বললেন না, শুধু বললেন, আমার মাথাতে প্রচন্ড আঘাত পেয়েছি, আমি কিছুই বলতে পারছি না। এবার জেলে সুলাইমান বাদশাহকে তার বাড়িতে নিয়ে গেল। পরের দিন সকালবেলা সুলাইমান আলাইহিসসালাম একটু সুস্থ হলো। এদিকে জেলে ভাবলো, যেহেতু মাছ ধরার জন্য একজন কর্মচারী প্রয়োজন, তাই সে সুলাইমান বাদশার কাছে এসে বলল, বাবা তুমি এখন কোথায় যাবে? সুলাইমান বাদশাহ কিছুই বলল না, তিনি কোথায় যাবেন তা বুঝতে পারছেন না। তখন জেলে আবারও বলল, বাবা ইদানিং আমার জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে, আর আমার একজন কর্মচারী প্রয়োজন। বাবা যদি তোমার কোনো সমস্যা না থাকে, তাহলে আমার সাথে মাছ ধরার কাজে যেতে পারো, আমাকে সাহায্য করতে পারো, আমি তোমার বেতন দিয়ে দিব, প্রতি মাসে 200 দিরহাম পাবে। এই বলে জেলে চলে গেল। এবার সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, হে আল্লাহ, আমি জানি না কি পাপ করেছি, ছিলাম বাদশাহ আর এখন আমি কি অবস্থায় আছি। আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে দুনিয়াতে ক্ষমা করে দিও, কাল কিয়ামতের দিনে আমাকে পাপী বানিও না। কিছুক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম জেলের সাথে নদীতে মাছ ধরতে গেল। তখন তারা যেই রাস্তা দিয়ে যাচ্ছে, তারা দেখলো বেশ কিছু লোক চিন্তিত ও পেরেশানি অবস্থায় দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলে তাদেরকে বলল, ভাই আপনারা এমন চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন কেন? তখন তারা বলল, আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বমুখী, চারদিকে শুধু অরাজকতা, হিংসা, ঘৃণার ছড়াছড়ি, দেশের বাদশাহ কোনো পদক্ষেপ নিচ্ছে না। আসলে সুলাইমান বাদশাহ তো খুব ভদ্রলোক এবং খুব ভালো মানুষ, হঠাৎ কি এমন হলো যে পরিস্থিতি সাধ্যের বাইরে চলে যাচ্ছে? তবুও সুলাইমান বাদশাহ চুপচাপ রাজ দরবারে বসে আছে, কোনো ব্যবস্থা নিচ্ছে না। দেশের জনগণ খুব কষ্টের মধ্যে আছে। এটা শুনে সুলাইমান আলাইহিসসালাম কিছু বুঝতে পারছে না আসলে ব্যাপারটা কি হয়েছে। তিনি সব ভুলে গিয়েছিল যে দেশ চালাচ্ছে সে তো একজন শয়তান জিন, কিন্তু তার হাতের মোজেজা সেই আংটি তার হাতে নেই। আর এটাও বলতে পারছে না যে আমি আসল সুলাইমান বাদশাহ, কারণ তারা বিশ্বাস করবে না। এই কথা শোনার পর তারা আবারও নদীতে মাছ ধরতে চলে গেল। জেলে যখন নদীতে মাছ ধরছে তখন দেখলো এই প্রথম প্রচুর পরিমাণ মাছ ধরা পড়ছে। জেলে মনে মনে বলল, হে আল্লাহ, যেদিন থেকে এই যুবক আমার ঘরে এসেছে সেদিন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে। আমি জানি না কে এই যুবক, তবুও তার উসিলায় তুমি আমার উপর রহমত দান করেছ, সমস্ত প্রশংসা তোমারই। মাছ ধরা শেষ করে জেলে ও সুলাইমান বাদশাহ আবার বাড়িতে ফিরে এলেন। সেদিন রাত্রে জেলের মেয়েটি নামাজ পড়ে আবার কান্না ভরা কণ্ঠ নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি বিশ্বজগতের প্রতিপালক, তুমি সবই জানো। আমার এই নারী জীবনে আমি কখনো কোনো পুরুষকে দেখিনি, কেউ আমাকে দেখেনি, আমি শুধু সুলাইমান বাদশাহকে ভালোবেসে ফেলেছি। তাই সুলাইমান বাদশাহকে স্বামী হিসেবে না পাওয়া পর্যন্ত তুমি আমাকে মৃত্যু দিও না। সুলাইমান বাদশাহকে আমি স্বামী হিসেবে পেলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিনে সুলাইমান পয়গাম্বরের হাত ধরে আমি জান্নাতে যেতে পারবো। ওগো আল্লাহ, আমার এই দোয়া তুমি কবুল করে নিও। পরের দিন জেলে ও সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরার উদ্দেশ্যে রওনা দিল। যখন তারা নদীতে মাছ ধরছিল তখন হঠাৎ ঝড় বৃষ্টি সহ বজ্রপাত শুরু হলো। নদীর উপর দিয়ে উড়ে যাচ্ছিল একটি ভালো জিন। সুলাইমান বাদশাহকে দেখে জিন হঠাৎ থেমে গেল। অতঃপর জিনটি বলল, কি ব্যাপার সুলাইমান বাদশাহ, এখানে কেন? তিনি তো রাজদরবারে থাকার কথা, তাহলে এখানে তিনি কি করছেন? এই ভেবে সেই জিনটি সুলাইমান বাদশাহকে কিছু না বলে রাজদরবারে গিয়ে দেখলো আসল ব্যাপারটা কি। ব্যাপারটা আর বুঝতে বাকি রইল না। রাজদরবারের সিংহাসনে বসে আছে শয়তান জিন। সুলাইমান বাদশাহর রূপ ধারণ করে সুলাইমান বাদশাহকে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে। দেখলো তার হাতের মধ্যে আংটি সেই জিন পড়ে আছে, সেই জন্য সমস্ত বিশ্ব তার গোলাম হয়ে রয়েছে। অতঃপর ভালো জিন শয়তান জিনকে তাড়া করলো। এদিকে জেলে ও সুলাইমান আলাইহিসসালাম যখন মাছ ধরে নদীর কিনারে এসে থামলো, ঠিক তখনই ভালো জিন খারাপ জিনকে তাড়া করতে করতে নদীর উপর দিয়ে যাচ্ছিল। আর তখন ওই খারাপ জিনের হাতে থাকা সেই মোজেজার আংটিটি নদীর মধ্যে পড়ে গেল। আর এদিকে নদীর মধ্যে একটি বড় মাছ সেই সময় খাবার সংগ্রহ করছিল, কিন্তু হঠাৎ করে আংটিটি তার সামনে আসায় সেই আংটিটি বক্ষণ করে নেয়। অতঃপর জেলে ও সুলাইমান আলাইহিসসালাম মাছ ধরে বিক্রি করে বাড়িতে ফিরে এলো। পরের দিন সকালবেলা সারা দেশে খবর হয়ে গেল যে দেশের বাদশাহ সুলাইমান পয়গম্বরকে পাওয়া যাচ্ছে না।
তিনি কোথাও যেন চলে গিয়েছেন। এদিকে জেলের ঘরে থাকা সুলাইমান আলাইহিসসালামের প্রায় 1 বছর হয়ে গেল। তার ছুটি নেওয়ার দিন, আজকে তিনি চলে যাবেন। জেলে তার স্ত্রীকে ডেকে বলল, আচ্ছা আমাদের বাড়ি 1 বছর এই যুবকটি আছে, এই ছেলেটি তোমার কেমন লাগে? তার স্ত্রী বলল, তার মতো ভদ্র ও ইমানদার যুবক জীবনে দেখিনি। তখন জেলে বলল, এই যুবক যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে সেদিন থেকে আমাদের বাড়িতে আল্লাহর রহমতে ভরে গেছে, আমাদের অভাব দূর হয়ে গিয়েছে, আমরা উন্নতি করতে পেরেছি। এমন ভালো মানুষ আমি আমার জীবনে দেখিনি। আমাদের একটা সুন্দরী, পর্দানিশী, ইমানদার ও আমানতদারী মেয়ে রয়েছে, তার বিবাহের বয়স হয়েছে। আচ্ছা এই যুবকের সাথে যদি আমাদের মেয়ের বিবাহ দেই তাহলে কেমন হবে? তখন তার স্ত্রী বলল, ভালোই হতো, কিন্তু এই যুবক কি রাজি হবে? অতঃপর জেলে সুলাইমান আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, আচ্ছা বাবা, আমি তোমাকে কিছু কথা বলবো, তুমি কি শুনতে রাজি আছো? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কি এমন কথা বলুন? জেলে বলল, আচ্ছা বলুন তো আমাদের বাড়িতে কতজন আছে? হযরত সুলাইমান আলাইহিসসালাম বললেন, আপনি, আপনার স্ত্রী এবং আমি। জেলে বলল, না, আমরা মোট 4 জন আছি। তুমি কি কখনো এটা জানতে পেরেছো? সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি তো জানি 3 জন, কিন্তু আরেকজন কে? জেলে বলল, আমাদের একটি মেয়ে রয়েছে, তুমি কি কখনো তাকে দেখেছো? সুলাইমান আলাইহিসসালাম বলল, না, আমি তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত কখনো দেখিনি। অতঃপর জেলে বলল, বাবা, আমার একটি মেয়ে খুবই পর্দানিশী, ইমানদার ও আমানতদার, জীবনে কখনো কোনো পুরুষ তাকে দেখেনি, সেও কোনো পুরুষ দেখেনি, সারাদিন রোজা রাখে এবং রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি তোমার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই। বাবা, তুমি কি রাজি আছো? সুলাইমান আলাইহিসসালাম মনে মনে বলল, ওগো আল্লাহ, আমাকে তুমি কেমন পরীক্ষায় ফেলেছো? আমি ছিলাম বাদশাহ, আর এখন আমার কেমন অবস্থা? জানি না আমি কি অপরাধ করেছি। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। হে আল্লাহ, আপনি আমার উত্তম অভিভাবক। তখন ভাবলো, দেশের যা অবস্থা তাতে আমার কিছুই করার নেই। যদিও জেলে বারবার বলছে তার মেয়েটি পর্দানশীল, ইমানদার, আমানতদার, তাহলে বিয়ে করা যেতে পারে। তারপর বিয়ে করার জন্য রাজি হয়ে গেল। অতঃপর জেলে বিবাহের জামা কাপড় কেনার জন্য 100 দিরহাম দিয়ে বলল, বাবা যাও বাজারে গিয়ে সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে আসো। বাজার থেকে জামা কাপড় কেনার পর সেই দিনই তাদের বিবাহ সম্পন্ন হলো। বিবাহের পর সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে দুজনেই তখন জামাই শ্বশুর। পরের দিন একই সাথে আবারও নদীর পথে মাছ ধরতে গেল। অতঃপর নদীর মধ্যে যে মাছটি সুলাইমান আলাইহিসসালামের মোজেজার আংটি খেয়ে ফেলার কারণে সমুদ্রের সমস্ত ছোট বড় প্রাণী তার গোলাম হয়ে গেল, সেই মাছটি যেদিকে যায় সমুদ্রের সকল মাছ সেদিকেই ছুটে চলে। সুলাইমান আলাইহিসসালাম এবং জেলে যখন মাছ ধরার জন্য জাল ফেললো, আর তখনই ওই আংটি খেয়ে ফেলা মাছটি সহ সমুদ্রের প্রচুর মাছ জালে উঠল। এটা দেখে জেলে মনে মনে বলল, হে আল্লাহ, এই যুবক যখন থেকে আমার ঘরে এসেছে তখন থেকে আমার ঘর রহমতে ভরে গিয়েছে। জানি না এই যুবককে, আমার জীবনে কখনোই এত মাছ ধরতে পারেনি। আল্লাহ, সমস্ত প্রশংসা তোমারই। জেলে তখন সমস্ত মাছগুলো বিক্রি করে দিল। শুধুমাত্র যে মাছটি আংটি খেয়ে ফেলেছিল সেই মাছটি অতিরিক্ত বড় হওয়ার কারণে জামাইকে খাওয়াবে বলে বাড়িতে নিয়ে এলো। কিন্তু কেউ জানে না আসলে এই মাছটির পেটে সুলাইমান আলাইহিসসালামের মোজেজার আংটি রয়েছে। বাড়িতে এসে জেলে তার মেয়েকে ডেকে বলল, মা, এই মাছটি ভালো করে রান্না করো, যেহেতু আজকে তোমাদের বিবাহ সম্পন্ন হয়েছে তাই তুমি নিজ হাতে রান্না করে জামাইকে খাওয়াবে। এই বলে জেলে সেখান থেকে চলে গেল। অতঃপর জেলের মেয়ে মাছ রান্না করার জন্য মাছ কাটতে গিয়ে দেখলো মাছের পেটের ভেতরে একটি আংটি রয়েছে। আংটিটি সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছে। এটা দেখে জেলের মেয়ে ভাবলো, আমি গরিব জেলের মেয়ে, আজকে আমাদের বিবাহের প্রথম দিন, স্বামীকে উপহার দেওয়ার মতো আমার কাছে কোনো কিছুই নেই। যেহেতু এই আংটি পেয়েছি তাই স্বামীকে উপহার হিসেবে দিবে বলে নিজের কাছে রেখে দিল। এই আংটিটি অন্যজনের কাছে থাকার কারণে সুলাইমান আলাইহিসসালাম তার সমস্ত মর্যাদা হারিয়ে ফেলেছে এবং সবকিছু ভুলে গিয়েছে। এদিকে দেশের সমস্ত জনগণ, রাজকর্মচারী সবাই এই খবর জেনে গেছে যে আসলেই এতদিন চেয়ারে যে বাদশাহ সেজে রাজদরবারে বসেছিল সে একটি শয়তান জিন ছিল। তারপর সুলাইমান আলাইহিসসালামকে পাওয়ার জন্য সবাই বেকুল হয়ে উঠল। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম ঘরে প্রবেশ করে সালাম দিয়ে তার স্ত্রীকে বলল, আজ থেকে আমরা দুজন স্বামী স্ত্রী, আমরা কখনোই কাউকে দেখিনি এবং চিনিও না। আল্লাহ তাআলার রহমতে আমরা দুজনই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি, কিন্তু আমাদের কিছু প্রশ্ন আছে, তুমি কি প্রশ্নের উত্তর দিবে? তখন জেলের মেয়ে বলল, আপনি আমার স্বামী, আপনার সেবা করাই আমার একমাত্র কর্তব্য।
তখন সুলাইমান আলাইহিস সালাম জানতে চাইলো, তোমার কি কাউকে পছন্দ ছিল? জেলের মেয়ে বলল, আমার একটা পুরাতন স্মৃতি আছে যেটা বলে আমি আর দুঃখ পেতে চাই না। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, কি এমন স্মৃতি আমার সাথে বলো, আমি শুনতে চাই। তখন সে বলল, সে স্মৃতি মনে করে আমি দুঃখ পেতে চাই না। আমার মা বাবা আপনার সাথে বিবাহ দিয়েছে, তাই আপনি আমার স্বামী। তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, তুমি সেই স্মৃতির কথা বলো, আমি কথা দিচ্ছি আমি তোমার কথার মূল্য দিব, আমানতের খেয়ানত করব না। তখন জেলের মেয়ে বলল, সে অনেক দিন আগের কথা, আমি একজনকে ভালোবেসেছিলাম, আমি তাকে কখনোই দেখিনি। আমি সারাদিন রোজা রাখি, নামাজ পড়ে আল্লাহর কাছে ইবাদত করি, তাকে যেন আমি স্বামী হিসেবে পাই। আল্লাহর কাছে দোয়া করেছিলাম, হে আল্লাহ, হয় আমাকে ধনী বানিয়ে তার সাথে বিবাহ দাও, আর নয়তো তাকে গরিব বানিয়ে আমার কাছে এনে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দাও। তারপর সুলাইমান আলাইহিস সালাম বললেন, কে সেই যুবক? তখন সে বলল, তার ধনসম্পদের কোনো অভাব নেই, রাজপ্রসাদের কোনো অভাব নেই, তার সম্পদ দেখে আমি ভালোবাসিনি। তিনি যে 4টি শর্ত দিয়েছিলেন তার প্রত্যেকটি আমার মধ্যে ছিল, কিন্তু শুধুমাত্র জেলের মেয়ে হওয়ার কারণে, গরিব হওয়ার কারণে আমার পত্রটি ছিঁড়ে ফেলেছিল। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, যুবকটি কে? সে বলল, তিনি হলেন সমগ্র বিশ্বের বাদশাহ দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালাম। তার কথা ভেবে পুরাতন স্মৃতি মনে করে আমি আর ব্যথা পেতে চাই না, আজ থেকে আপনি হলেন আমার সুলাইমান। এই কথা বলে সেই মোজেজার আংটি সুলাইমান আলাইহিস সালামের হাতে পরিয়ে দিল। তারপর সাথে সাথে সুলাইমান আলাইহিস সালামের হাতে আংটি পরা মাত্রই তার সমস্ত মোজেজা ফিরে পেল, সাথে সাথেই তার সমস্ত ঘটনাগুলো তার চোখের সামনে দেখতে পেল। এই ঘটনাটি বুঝতে পেরে সুলাইমান আলাইহিস সালাম নত হয়ে সেজদায় পড়ে আল্লাহর কাছে দোয়া করে বলল, ওগো আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, তুমি মহান, তুমি সবই পারো, তুমি এই মেয়েটির দোয়া কবুল করে নিয়েছ, আমাকে বাদশাহ থেকে ফকির বানিয়ে তার ঘরে এনে স্বামী হিসেবে কবুল করে নিয়েছো। ওগো আল্লাহ, আমি না জেনে ভুল করার কারণে আমার এই পরিস্থিতি হয়েছে, হে আল্লাহ, আমি ভুল করেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও, আমিন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করে দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।